আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, 22×44। আমরা আজকে যাচ্ছি শীতের মধ্যে বীর পুরুষ দেখতে, অর্থাৎ সুপারম্যান দেখতে। এই সুপারম্যান আপনার মাটিতে থাকে, দেখছেন আমাদের সামনে একটা সুপারম্যান। এই কনকনে শীতের মধ্যে সে তার জাল এবং সে যাচ্ছে, তার হাতে একটি জাল। সে জালটা হয়তো ফেলবে নদীতে। নদী বললে ভুল হবে, এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা দিঘি। আর এই দিঘিতে ভাই যে বড় বড় মাছ, তাদের দেখলে আপনি তো অজ্ঞান হয়ে যাবেন। হয়তো একটা মাছের একটা চাকা দিয়ে হয়তো গোটা মহল্লাবাসী ঘন্ট করে খাওয়ানো হবে, আলু ঘন্ট করে। আর সেটার জন্যই আমাদের এ বড় ভাই দেখছেন বীর পুরুষ, অর্থাৎ সুপারম্যান। এত শীতের মধ্যে মানুষ বের হওয়া কঠিন, অর্থাৎ মানুষ তো বের হতে পারছে না, মাছও এই শীতের কারণে ক্যাথা কম্বল বালিশ মুড়িয়ে কিন্তু ঘুমিয়ে আছে। আর আমাদের এই দুই পুরুষ, বীর পুরুষ, পুরুষ বললে ভুল হবে, বীর পুরুষ এমন ভাবে মাছগুলোকে ধরছে তাতে মনে হয় তাদের শীত পড়ছে না, মানে খুব গরম, মানে ফোটানো পানি যেরকম গরম পাইতে গোসল করলে যেরকম হয়, এটা ঠিক এটা মনে করছে। আর দেখছেন আমাদের বীর পুরুষ কিন্তু জাল তোলার কাজ চলছে। মাছের কারণে এমন হয় যে উল্টে পড়ে যাবে, কিন্তু আফসোস মাছগুলো দেখে হয়তো আপনারা হাসবেন না কেউ, এত বড় মাছ এই পুকুরে আছে। একটি তার মধ্যে দেখলেন চলে গেল, আর ঘুরিয়ে ঘুরিয়ে তুলি যেন ছাড় না পড়ে। আমি তো মাছ দেখে পুরো হতাশ যে এত বড় মাছ, তারপরে তো মহা খুশি। মনে হয় যে এরা বীর পুরুষ মহাভারত অশুদ্ধ করেছে, দেখছেন মাছ। মানে আপনাকে তো বললাম আগে যে একটা মাছ দেই, একটা মাছের একটা চাকা দিই, গোটা মহল্লাবাসী ঘন্টা করে খাওয়ানো হবে, দেখেছেন। তারপরেও শুধু মাছ মাছই হবে, কারণ এখন আলুর দাম কম আর মাছের দাম বেশি, তার জন্য মাছ মাছই হবে। কারণ একটা বাংলা প্রবাদ আছে যে জ্বালার চেয়ে যন্ত্রণা বেশি, আর শীতের চেয়ে শীত থেকে ঘুম থেকে ওঠাটাই কষ্টকর বেশি। যাই হোক, দেখছেন আমি এক বীর পুরুষ, এত কিছু ক্যাথা কম্বল গেয়ে দিয়েছি, হাত মোজা, পা মোজা, স্টকিং, টুপি, জ্যাকেট, তারপর ঠান্ডা লাগছে। আর এই বীর